আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা এমন একটি গেম খেলতে যাচ্ছি, অনেকেই চিনেন অনেকেই চিনেন না। দেখেন তো কেউ চিনতে পারেন কি না। হ্যাঁ, সবাই তো মনে মনে ভাবছেন স্পাইডারম্যান, আবার অনেকে বলতেছেন এটা ওয়ান অফ দ্য বেস্ট স্পাইডারম্যান গেম অন অ্যান্ড্রয়েড। এটা অনেক আগের একটি অস্থির লেভেলের একটি মারাত্মক লেভেলের গেম ছিল, যার নাম দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2। তো নামটা শুনে অবশ্যই চিনতে পারছেন 2014 সালের গেম। এটা প্লে স্টোর থেকে আউট করে দেওয়া হয়েছে, বাট আমি কীভাবে ডাউনলোড দিলাম, আমি যেভাবে হোক ডাউনলোড দিছি। টিউটোরিয়াল লাগলে বলবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো এই গেমটা আমার অনেক পছন্দ হয়েছে, এর গ্রাফিক্সটা অনেক ভালো, স্টোরি টাইপ গেম। তো দেখেন কি সুন্দর লাগছে গ্রাফিক্সটা, জাস্ট মানে এত সুন্দর ডিটেইলিং করা হয়েছে গেমের ভিতরে। তো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তো আজকে আমরা যে ভিডিওটা বানাবো এটি নতুন গেম নিয়ে, সেটা হচ্ছে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2। তো গেম প্লে যদি ভালো লাগে বলবেন, তাহলে ইনশাল্লাহ আবার এরকম টাইপের স্পাইডারম্যান গেম দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা মেলা মিশন কমপ্লিট করছিলাম। তো ফার্স্ট মিশন তো জানেনই কীরকম হয়েছে। ফার্স্ট মিশনে আমাদের পুলিশদেরকে বাঁচানো লাগছে, আরও মেলা ধরনের কাজ করা লাগছে। তারপরে এখন হঠাৎ করে পুলিশের এখান থেকে একটি ভ্যান ধরছিল, ওই ভ্যান থেকে একটি রোবট বেরিয়েছিল। তো ওই রোবটকে এখন আমরা ধরবো, রোবটকে খুঁজতে হবে। তো আপনারা সামনে যে ব্লু কালার মার্ক করে দেখতেছেন, ওই মার্কে রোবট আছে। তো আমরা এখন ওই রোবটের ওখানে যাই, রোবটটিকে ধরবো এবং ওই রোবটটিকে ডিস্ট্রয় করব। তো এখানে দেখেন কি সুন্দর করে বিল্ডিংয়ের উপর দিয়ে উঠে পড়ছে, একদম রিয়েল লাইফ স্পাইডারম্যানের মতন। তো এই সেই রোবট, সেখানে রোবটকে মারতে হবে। লে মাই খা, জাস্ট কী বলবো ভাই, মানে মায়ের স্টাইলগুলো এবং ফিজিক্সগুলো অনেক ভালো। এখানে আরও একটি রোবট চলে এসেছিল, তো এই রোবটকেও ডিস্ট্রয় করতে হবে। সুন্দরভাবে ডিস্ট্রয় করছে। তো এখন আমাদের এই রোবটের একটি জিনিস নিতে হবে। তো হ্যাঁ, একটি মোবাইলের উপর ম্যাপ শো করতেছে। তো এই ম্যাপটা মনে হয় এই ম্যাপটা কোনে আনলক হলো কেবল। আরও দুটো রোবট আসছে, আমাকে মিসাইল মারছে এখানে। ওয়াও ভাই, এত সুন্দর করে মানে স্টাইলগুলো দেয়, আর খুব ডিটেইলিংভাবে এই গেমটা ডেভেলপ করা হয়েছে। সেখানে আমরা একটা পুলিশের গাড়ির হাতে চলে আসছি। স্টপ দ্য ট্রাক, ওই যে সামনে যে ট্রাকটা আছে ওই ট্রাকটাকে আমার ধরতে হবে এবং ওই মানুষগুলোকে মারতে হবে। তো এখানে আমরা মেরে তারপরে এখন এই ট্রাকটাকে থামাবো। তো এখানে আমাদের এই জিনিসটাই মনে হয় দরকার ছিল স্পাইডারম্যানের। তো আমরা জিনিসটা নিয়ে চলে আসছি। তো এর একটা এনার্জি মানে স্পাইডারম্যানের, তো স্পাইডারম্যানের এটা দরকার ছিল, স্পাইডারম্যান নিয়ে নিছে। তো এখানে 500 কয়েন প্লাস হয়েছে, সাথে 150 কয়েনও প্লাস হয়েছে, মোট 1371 কয়েন আছে। তো এখন আমাদেরকে ওই জিপিএস ফলো করতে হবে। জিপিএস ফলো করে ওই রেড মার্ক করা ওখানে যেতে হবে। তো ওখানে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো। তো ওখানে যাই, দেখি কি হয়। তো এখানে একটা পুলিশ অফিসারের সাথে কথা বলতে হবে। তো এখানে জেনারেল এরিয়ার মধ্যে অনেক সমস্যা হয়েছে ইলেকট্রিসিটির। তো এখানে ইলেকট্রিকের মানে খালি আগুন ধরে যাচ্ছে। তো এখানে আমাকে বলছে এখানে যতগুলো ওয়ার্কার ছিল মানে যারা কাজ করতো তারা সব হারাই গেছে, মানে কারোর লাশ পাওয়া গেছে, কেউ হারাই গেছে। স্পাইডারম্যানকে বলছে। তো নিউক্লিয়াস ডিসকভার্ড, ওকে। তো এখানে 100 কয়েন আমার জয়েন হয়েছে। তো এখানে আমার স্টোরি মিশনটা শুরু হয়ে গেছে। তো আমাকে ফাইন্ড করতে হবে কে মানে এইসব ইলেকট্রিসিটির সমস্যা করছে, জেনারেল লাইনের সমস্যা করতেছে। তো এখন আমাকে রেড মার্ক করে এখানে যেতে হবে। এগুলো ছোটোখাটো একটি মানে সাইড মিশন বলতে পারেন। তো সাইড মিশনগুলো কমপ্লিট করতে হবে আমার। তো এখানে জাম্পিং এবং যত মানে ফিজিক্সগুলো আছে আমার কাছে খুব ভালো লাগছে। তো এখানে মানে ফ্যান
ফাইন্ড ওকে, তো আমাকে হলো এখানে ফাইন্ড করতে হবে একটা, মানে পুলিশ অফিসার যে টাস্কটা দিল। এখানে ট্যুরিস্ট আসছিল, ট্যুরিস্ট এসে কি জানি চুরি করছে, তখন ওকে ফাইন্ড করতে হবে, ওকে ধরতে হবে, ধরে মারতে হবে। তো 1 মিনিটের মধ্যে আমার করতে হবে, সামান্য দূরে। আর 100 মিটার দূরেই আছে। তো এখানেই দেখাচ্ছে নিচে, রেড মার্ক করার নিচে দেখাচ্ছে। তো এই সামনে এই মনে হচ্ছে, এখানে দেখেন মায়ের স্টাইলগুলো জাস্ট দেখবেন। যে খা মায় খা, স্পাইডারম্যানের সাথে পাঙ্গা নিবি তুই? বেচারার মায়ের সুযোগ দিলাম না। তো এরকম করে ইভেন্ট কমপ্লিট। তো এরকম করে আমার আরও কয়েকটা সাইড মিশন কমপ্লিট করতে হবে, এবং ব্লু মার্ক যেগুলো আছে সেগুলো হলো আমার মেইন মিশন। এখন সামনে আরও একটি ব্লু মার্ক করা আছে, তো আমরা ওখানেও যাব, যে মিশন কমপ্লিট করব। তো এখানে সামনে এখানে একটা শপ, তো শপের থেকে আমার কিছু জানতে হবে। তো কোনো কিছু কিনতে হলে তো আমার শপ, মানে কেবল শপটা আনলক হবে। আমার শপের মধ্যে যে আইটেমগুলো আছে, স্যুটগুলো আছে, সেগুলো আনলক হবে। ওকে, ও তো এই আইটেমসগুলো আনলক করতে হবে। তো আমি এখন কিছু কিনবো না, আমার বেশি কয়েন নাই। আচ্ছা, সব টিউটোরিয়াল কমপ্লিটেড। তো এটা সব টিউটোরিয়াল ছিল। এখানেও আমার 100 কয়েন প্লাস হয়েছে। তো এখন আমার সাইড মিশনগুলো কমপ্লিট করতে হবে। সামনে যে রেড মার্ক করা, তো ওখানে আমার যাওয়া লাগবে। ওখানে যে আমি এখন মিশন কমপ্লিট করবো। তো এখানে একটি মেয়েকে যারা টর্চার করছে, তো আমাকে একে বাঁচাতে হবে। আমি থাকতে তোর কোন সাহস আমার সিটিতে, তোর সাহস আমাকে মারবি তুই? স্যার খা মায়, খা খা খা, কেমন লাগে খা। তোকে স্পাইডারকে পেঁচিয়ে তারপর মারবো। মেয়েটি মেলা ভজা গেছিল, সেটা বলছে। ইউ সেভ দ্য সিটিজেন। তো এইভাবে সাইড মিশন কমপ্লিট করতে হবে, সিটিজেনকে বাঁচাতে হবে। তো এখানে 50% আপনার এক্সপ্লোর করা হয়ে গেছে। তো সামনে আছে ব্লু মার্ক করো, তো ওখানেও যাওয়া লাগবে আমার। ওখানে যাই মিশন কমপ্লিট করতে হবে। তো ডান পাশেই আছে, ও মাই গড, এখানেও তো দেখছি, সরি এখানেও দেখছি, এখানে ডাক্তার চাচ্ছে, এখানে একজন অসুস্থ হয়ে গেছে। তো এখানে একটা ওয়ার্কার অসুস্থ হয়ে গেছে, তাকে বাঁচাতে হবে। মানে এর কাছে একটা ব্লু লাইট ছিল, ওয়ার্কার নাই, একজন চোর, রাশিয়ান মবস্টারের নাম। তো এর কাছে একটা ব্লু লাইট ছিল, সেটা কে জানি চুরি করে নিছে এবং একে মেরে চলে গেছে। তার কিছু গার্ডসকেও মেরে চলে গেছে। তো একে হসপিটালে নিয়ে যেতে হবে আমার এখন। ভাই আমি কি এইসব কাজ করতে আসছি? মেইন মিশনে যেতে হবে তাড়াতাড়ি। তাড়াতাড়ি যেয়ে একে হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব লাইক কিছু করছেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সাবস্ক্রাইব লাইকের সংখ্যা খুব কমে যাচ্ছে, তো আপনারা বেশি করে সাপোর্ট করবেন, তো আপনাদেরকে আরও ভিডিও দিব, দয়া করে সাপোর্ট করবেন। তো আমাদের এখানে ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন সামনে ব্লু মার্ক করা, তো ওখানেও যেতে হবে আমার। এখানে আমার যে যাওয়া স্টাইলগুলো আছে, একদম রিয়েলে সেই মুভিতে যেরকমভাবে স্পাইডার তো যাচ্ছে, সে ঠিক সেভাবে ও একই রকমভাবে ধীরে ধীরে যাচ্ছে। মায়ের স্টাইলগুলো, তারপরে হলো দাঁড়ানোর স্টাইলগুলো সব একদম সেম টু সেম। তো এখানে জেনারেল লাইনে আমাকে সেটা করতে হবে কাজ। এখানে এর আগেও কোনো এই কাজটা করেছে, চলে গেছে ও, তো এরা করে দিয়ে গেছে। তো এরা মারামারি করতে যাচ্ছে স্পাইডারম্যানের সাথে, গ্যাং মেম্বার এরা। যে গ্যাংয়ের লিডারকে আমরা ধরবো, সেই গ্যাংয়ের মেম্বার।
স্কিলস আনলক হলো আমার। এখানে স্কিলসও আছে, আমি তো জানতাম না। এখানে আরও বেশ কয়েকটি স্কিল আছে। ও মেলাই স্কিল আছে। এখানে তো বহুত স্কিল আছে, 1500, 2000, 2000। ভালোই তো, মেলা স্কিল আছে। তো আমি চাইলে স্কিলগুলো আনলক করতে পারবো, বাট এখন করব না, সময় কেটে একদম 6000। ওয়াও, এখানে অনেক সুন্দর সুন্দর স্কিল আছে। সে নো প্রবলেম, পরে দেখা যাবে না। ডিফিট দ্য গার্ড, তো এদেরকে আমার মারতে হবে এখন। তো প্রথমে একটা ফ্লাইং কিক দিয়ে দিলাম, মারা। ও মাই গড, এই স্টাইলটা তো হেভি লাগলো। তুমি আমাকে মারবে, সাহস করো তো, ডাল যাকে আটকাবো, আগে একে মারবে। উল্টা সাইডে যে কিকটা দিলাম আমার কাছে হেভি লাগলো। ও জোশ ছিল। আবারও মারতেছে, দম কত রে ভাই, এত মার খাওয়ার পরও মরে না। এখানে ওকে মারতে নিষেধ করছে বেচারা। এরা মানে কিছু তো একটা লোক আছে। স্পাইডারম্যান পুরো কনফিউশন হয়ে গেছে, মানে এক একজন এক এক কথা বলছে। ইনভেস্টিগেশন কমপ্লিটেড। তো এখানে এ বলছে আমার কাছ থেকে আরেকজন নিয়ে গেছে ব্লু প্রিন্ট, মানে ব্লু লাইটটা, সরি। এখন আমাকে যেতে হবে রেড মার্ক করা ওখানে। তো ওখানে যাই মনে হয় আবার আরেকজন বলবে আরেক কথা, তো বিল্ডিং এর উপর দিয়ে চলে যায়। এখানে কি আবার আমার অটোগ্রাফ দেওয়া লাগবে নাকি? সিল্লি, তুই আমার অনেক বড় ফ্যান, তো আমার এখন অটোগ্রাফ চাচ্ছি। এর আগেও আমি এরকম অটোগ্রাফ দিয়েছি, মানে গেম স্টার্ট হওয়ার আগে। তুই আমার অটোগ্রাফ চেয়েছে, এ আমাকে জীবনে ভুলতে পারবে না। তো স্পাইডারম্যান বলে কথা, তো আমাকে ভুলতে পারে না কিন্তু কখনো। 70% কমপ্লিট, আর অল্প একটু আছে। ব্লু প্রিন্ট, ব্লু মার্ক করে ওখানে যাওয়া লাগবে। ওখানে যাই দেখতে হবে কি হয়। ভাই এখানে প্রতিটা বিল্ডিংয়ে যে ডিসপ্লেগুলো দেখাচ্ছে, মানে একদম রিয়েল, মানে রিয়েল মুভিতে যেরকম করে দেখাচ্ছিল একদম ঠিক ওরকম। আর অনেক বড় সিটি, আপনাদের ওপেন ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে পারবেন ফ্রিতে, ফ্রি ওপেন ওয়ার্ল্ড একদম। তো এখানে 4 জন গার্ড আছে, এদেরকে মারতে হবে আমার। ডিফিট দ্য গার্ডস, ওকে নো প্রবলেম। তো আমার পায়ে হাতে খেল, জাস্ট স্কিল করে মারবো। আমাকে মারবে, সাহস কত বড়। খারাপ ফ্লাই, উল্টা সাইড কি, ওরে ভাই আমাকে মারবি তুই, তোকে আগে মারবো দাঁড়া। না ভাই এখানে 4 জন হয়ে গেছে, তো আবার এর ডাসা নিয়ে আসছে, ডাসা নিয়ে আমাকে মারতেছে। ভাই ডাসাওয়ালাকে আগে মারতে হবে তো, নাহলে তো আমি বিপদে পড়বো না। মানে প্রত্যেকটারে মারতেছি, দাঁড়ায় তোকে আগে জাল দিয়ে বাঁধবো, আর তোকে আগে মারিনি। ডাসওয়ালা মেরে ডিস্টার্ব করতেছে, এবার একে মারবো। সারা তাও মরে না, এই কি দম রে, ডাসওয়ালা এখন মরে না, তো মরে গেছে। কি করবে এখন? ঠিক আছে, তো আমাকে আগে এই জেনারেল লাইনে ঠিক করতে হবে। তো এখানে স্কিল আনলক করতে হবে, তার আগে একটা পাওয়ারফুল স্কিল, তো এটা ফ্রি, ওকে সমস্যা নেই। তো আনলক করে নিয়েছি, একদম 1500 থাকে, এখন কিছু করবো না আমি। আরও মেলা ধরনের স্কিল আছে, তো পরে দেখবো না। তার আগে আমরা হলো এটাকে ঠিক করে নিই, নাহলে এটা ধ্বংস হয়ে যাবে। তো তাড়াতাড়ি করতে হবে, ট্যাপ ফার্স্ট। ওকে ঠিক আছে, তো এখানে আগুন ধরে গেছে, ক্রিস অ্যাভার্টেড। ওকে, তো এটা ডিস্ট্রয় হয়ে গেছে। তো এখানে 71% কমপ্লিট, ইভেন্ট কমপ্লিট। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, তো এখন ওই রেড মার্কে যাওয়া লাগবে। রেড মার্কে যাওয়ার পরে তারপর আরেকটি মিশন কমপ্লিট করতে হবে। তো যাই, তো বিল্ডিংয়ের উপরে দেখা যাচ্ছে, আমি সামনে চলে যাচ্ছি, পিছনে তুই আসছে।
তো ওই যে ওই বিল্ডিংয়ের ওখানে, ওই বিল্ডিংয়ের ছাদের উপরে, তো এখানে কিছু একটা হবে। তো এখানে এই অফিসারের সাথে কথা বলতে হবে আমার। তো এর হেল্প লাগবে আমার। ওকে, তো জেনারেটর অনলাইনে মানে লাইনে আসলে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো স্পাইডারম্যান বলছে সমস্যা নেই, আমি দেখছি। তো এখন আমাকে যাওয়া লাগবে ব্লু মার্ক করা, ওখানে যাই ইনভেস্টিগেশন করতে হবে। তো 170 মিটার দূরে। তো আমরা এখান থেকে একটা লং জাম্প করব এর উপরে উঠে, বিল্ডিংটার উপরে। তো 3 2 1 গো, সে 3 2 1 গো। তো এখানে ও সামনের বিল্ডিংয়ে, তো এখানে রোবট আছে, অনেকগুলো রোবট। তাড়াতাড়ি আমাকে এটা ঠিক করতে হবে, এখানে মিটারগুলো। এখানে রোবট অ্যাক্টিভ হয়ে গেছে। ওমা, মিসাইল ছাড়ছে, 4টা রোবটই মিসাইল ছাড়বে। আমাকে এখন এই রোবটগুলোকে ডিস্ট্রয় করতে হবে। এই রোবটগুলো চার্জ নিয়ে এতক্ষণ ধরে, তখন এই রোবটগুলোকে তাড়াতাড়ি ডিস্ট্রয় করতে হবে, তাড়াতাড়ি করে। কারণ এই রোবটগুলো এতক্ষণ ধরে চার্জ নিচ্ছিল, এই চার্জটা অফ করার কারণেই রোবটগুলো এখন আমাকে হামলা করবে। তো পিছনে আরও 2টা না একটা আছে, তো তাড়াতাড়ি, না 2টা আছে, 2টা। তো আগে এটাকে তাড়াতাড়ি ডিস্ট্রয় করতে হবে। ও না, আর একটাই ছিল। তো এখন আমাকে এটার আগুন ধরে গেছে। তো এখন আমাকে যা কি করতে হবে সেটা কমপ্লিট। তো এখানে রোবট চার্জ নিচ্ছিল, যদি চার্জ নিত এই রোবটগুলো, তাহলে আরও কয়েকটা রোবট চার্জ নিত। নেওয়ার কারণে তখন রোবটগুলো আমাদের হামলা করতো। তো এখন আমাদেরকে 200 মিটার ধরে যে দেখতে হবে ওখানে কিছু একটা হচ্ছে। এখানেও রোবট আছে। তো আগে এই রোবটটাকে তাড়াতাড়ি হেলিকপ্টারগুলোকে প্রোটেক্ট করতে হবে এরা, কারণ রোবটগুলো হেলিকপ্টারকে হামলা করতেছিল এবং আমাকে এই রোবটগুলোকে হামলা করতে হবে। এরা আমাকে আরপিজি টার্গেট করছে, ভাই একটুর জন্য বেঁচে গেছি। আরপিজি টার্গেট করছিল আমার উপরে। আমি স্পাইডারম্যান বলে কথা, যে সেভ দ্য হেলিকপ্টার। তো হেলিকপ্টারকে সেভ করে ফেলেছি আমি। ইভেন্ট কমপ্লিট। তো আমাকে সামনে যেতে হবে। তো এটা পুলিশ অফিসার ইনজুর্ড হয়ে গেছে, তো এখানে এনাকে মনে মেবি হেল্প করতে হবে, আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো তাড়াতাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে যায়। টেক দ্য পুলিশ। ওকে, সমস্যা নাই। এখান থেকে হসপিটাল অনেক দূরে, 100 মিটার দূরে, 1000 মিটার। তাড়াতাড়ি করে নিয়ে যান তো প্লিজ। হয় তাড়াতাড়ি বলতেছে, এই বেচারার অনেক কষ্ট হচ্ছে, মানে হেলিকপ্টার ক্র্যাশ করছে, ওখান থেকে বসে মেবি, আর না হয় কার দিয়ে যাচ্ছিলো, তখন মনে রোবট ওকে হামলা করছে। তো আর একটু দূরেই আছে হসপিটাল, সামনে ব্লু মার্ক করা। তো আমরা চলে আসছি হসপিটালে, একটু আগে চলে আসছি। তো আমরা একদম পুলিশকে হসপিটালে দিয়ে গেলাম। ওকে, 100 কয়েন প্লাস, ইভেন্ট কমপ্লিট। তো আমাকে যাওয়া লাগবে এখন ওই রেড মার্ক করা, এখানে তো সামনে আছে। তো এখানে যাওয়া লাগবে। এখানে আবার কি আল্লাহ জানে। তো এও তো মানে আমার ফ্যান, অটোগ্রাফ নেবে। সব সাইড মিশনগুলো, মানে অটোগ্রাফের মিশনগুলো অতটা ভালো না, কারণ স্পাইডারম্যান কখনো অটোগ্রাফ এভাবে দেয়নি। গেলে একবার ইভেন্টে গেছিলো, যায় তখন সবাই তাকে দেখা করতে আসছিলো এবং ছবি টবি তুলতে, কিন্তু এভাবে কোনো অটোগ্রাফ দেয়নি। আর এখানে স্পাইডারম্যান অটোগ্রাফ দিচ্ছে। তো এখানে ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে, এখানে মানুষজন বলছে হোয়াট হ্যাপেনিং, এখানে কি কোনো সমস্যা হচ্ছে। তো বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটির সমস্যা, আমার 3 জায়গা, মাই গড।
এটা কি? ওয়েট আ মিনিট ভাই, টাইম কাউন্ট হচ্ছে 6 মিনিটের মধ্যে আমাকে ওইগুলো ঠিক করতে হবে। ইলেকট্রিসিটিটা ইলেকট্রিসিটি ম্যান না, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2-তে ছিল যে এই যে ইলেকট্রিক ম্যান। তো আগে আমাদেরকে একে মারতে হবে, এদেরকে মেরে তারপরে এই কী জানি বলে জেনারেটারগুলো ঠিক করতে হবে, মানে ব্লাস্ট করতে হবে, কারণ এখান থেকেও চার্জ নিচ্ছে। আরও চার্জ নিলে তো অনেক পাওয়ারফুল হয়ে যাবে। 6 মিনিটের মধ্যে আমাকে এগুলো ঠিক করতে হবে। আর সেই ইলেকট্রিক ম্যান অনেক ডেঞ্জারাস। আপনারা যারা খেলছেন দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2 এবং যারা দেখছেন মুভিটি, তারাই জানেন দ্য ইলেকট্রিক ম্যানকে এবং ইলেকট্রিক ম্যান কতটা ডেঞ্জার। তো ইলেকট্রিক ম্যান এখানে ভাই সব এতক্ষণ ধরে ইলেকট্রিক ম্যানকে ইনভেস্টিগেশন করতেছিলাম, ওকে খুঁজতেছিলাম। তো এখানে অন্ধকার টাইপের হয়ে গেল, আকাশ মেঘলা টাইপের হয়ে গেল, ও আমাকে হামলা করতেছে। ও মা, একটুর জন্য বেঁচে গেছি। ও ভাই, একটুর জন্য বেঁচে গেছি, ও আমাকে হামলা করতেছে, ওর ইলেকট্রিক পাওয়ার দিয়ে আমাকে হামলা করতেছে। এখানে একদম জেনারেটরের উপরে এসছে দাঁড়াচ্ছি আমি। তো এটাকেও তাড়াতাড়ি ঠিক ব্লাস্ট করে দিতে হবে। তো এটাও ব্লাস্ট করে দিছি। আর একটা মেবি, হ্যাঁ অনলি ওয়ান মোর। আবারও অন্ধকার হয়ে গেছে, ও আমাকে আবার হামলা করতেছে পিছন দিক দিয়ে না উপর দিক দিয়ে জানি। ভাই একটা লাগলে তো শেষ। ভাই একটুর জন্য বেঁচে গেছি। অনেক পাওয়ারফুল একটা মানে ভিলেন স্পাইডারম্যানের। তো এখানেও আছে এনিমি, তো এদেরকেও মারতে হবে। তো এর হাতে ডান্ডা আছে, তো ডান্ডাতে বান্ডা বানাচ্ছি, দাঁড়া। তোকে আগে মেরে নিই, তারপর তোকে ধরবো, খা মায়। তো তাড়াতাড়ি আগে এটা এক্সপ্লোর করতে পারে, 4 মিনিট সময় আছে। তো এটা একটু কষ্ট হচ্ছে কেন, লাস্টেরটা নাকি? এই তো হয়ে গেছে। তো এখানে ইলেকট্রিক জেনারেটর ডিজেবল, তো এখানে সবগুলো ডিজেবল হয়ে গেছে জেনারেটর। ইভেন্ট কমপ্লিট। আমাকে, ও মাই গড, এর ভিতর থেকে যেতে গেলে তো আমি এখন কারেন্ট শট খাবো না। তো এখন ওকে হেল্প করতে হবে আমাকে, এই মেয়েটাকে। ইজি এর উপর দিয়ে চলে যাব। তো একে এখানে ফেসে গেছে, কারণ ও জানে এখান দিয়ে আসতে গেলে ও কারেন্ট শট খাবে, আমিও কারেন্ট শট খাবো। ওকে ডোন্ট ওয়ারি। তো এখন একে আমাকে নিচে নিয়ে যেতে হবে, সামনে রাস্তায় ওকে নিয়ে যেতে হবে। তোমাকে ধন্যবাদ দিলাম, সমস্যা নাই, ওয়েলকাম। এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সঠিক আমরা ইলেকট্রিক ম্যানকে এতক্ষণ ধরে ইনভেস্টিগেশন করছিলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট, ম্যাপে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে। তো ওই যে সামনে যেখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি যেখানে টিক দিচ্ছি, তো ওখানে ইলেকট্রিক ম্যান, এবং ওকে যে আমাকে মারতে হবে। তো ইলেকট্রিক ম্যানের ভিডিওটা তো আমি এখন আপলোড করতে পারতেছি না, কারণ এই ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে ফার্স্ট এপিসোড হিসাবে। তো আমরা ওখানে মার্ক করে তোলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক ম্যানকে মানে ডিস্ট্রয় করব। আর গেমটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন, এরকম গেমটি যদি লাগে তাও বলবেন কমেন্টে, তাহলে আমরা নেক্সট পার্ট দেওয়ার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি আসবে পার্ট 2 ইলেকট্রিক ম্যানের ফাইট। তো সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি ভিডিও বানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।